হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর আমার বাড়ি থেকে জাস্ট পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্বে অমর কথাশিল্পী শরৎচন্দ্রের এই বাড়ি। আজকে 1 জানুয়ারি, আজকে মানুষের প্রচণ্ড ভিড়। তো দেখো তোমরা বাড়ির পরিবেশটা দেখো, এখানে আজকে মানুষের প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় আছে। তাও এখন বাজে 4:30, 5টা বাজতে যায়। তো মানুষের কী হারে ভিড়টা ছিল, আরও অনেক কমে গেছে তার তুলনায়। তো চলো তোমাদেরকে বাড়ির ভেতরের অংশটা দেখাই, কীরকম কি জিনিসপত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন, ওনার ব্যবহৃত জিনিস এখনও আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ 12টা বছর এই সামতাবের গ্রামে কাটিয়েছিলেন। জীবনের শেষ 12টা বছর এখানেই ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ার, আর এখানে বসেই উনি লেখালেখি করতেন। আর এই জানলা দিয়ে সোজা রূপনারায়ণ নদী দেখতেন। এই ঘরটায় ওনার আসর বসতো গানের। এখানে ওনার হারমোনিয়ামও আছে আর হুকো আছে, সেই পুরনো দিনের ঘড়ি, এখানে চেয়ার আছে। এই সেই রাধাকৃষ্ণের মূর্তি ওনার বাড়ির, সেই পুরনো দিনের খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, এখনও নিয়মিত পুজো হয়। এখানে উনি বসতেন। আর ওখানে আছে সুতো কাটার মেশিন, সেই বাঁশ ঝাড় আর হচ্ছে ধানের গোলা। এখন চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির দোতলাতে। আর এটা হচ্ছে দোতলার মেন সিঁড়ি। আর এখান থেকে নিচের ভিউটা দেখাই তোমাদেরকে। আর আজকে 1 জানুয়ারি, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচুর ভিড় আজকে। ম্যাডামের অনেকবার ঘোরা হয়ে গেছে বলে আর ওপরে আসেনি, আমায় ডাকছে তাড়াতাড়ি নদীর ধারে যাবে বলে কথা। সেই দূরে নদী দেখা যাচ্ছে, সেই দূরটা হচ্ছে নদী, রূপনারায়ণ নদী। আর এখন এখানে লজ টাইপের তৈরি করা হচ্ছে। তো এখানে আস্তে আস্তে খুব ভালো প্রজেক্টের কাজ হচ্ছে, তোমাদেরকে আরও নতুন নতুন আপডেট দেবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির এটা হচ্ছে মেন গেট। তো তোমরা যদি হাওড়ার দিক দিয়ে আসো বা মেদিনীপুর দিক দিয়ে আসো, তোমাদেরকে দেউলটি স্টেশনে নামতে হবে। আর ওখান থেকে টোটো নিয়ে একটুখানি রাস্তা, 10 মিনিটের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আজকে এতটাই ভিড় যানবাহনের যে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। আজকে অনেক দোকানদানি বসেছে এখানে, অনেক কিছু বেচা কেনা হবে ভালো। আর আজকে ভিড়টাও খুবই বেশি অন্য দিনের তুলনায়, 1 জানুয়ারি বলে কথা। এখানে সবথেকে বেশি সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে পার্কিংয়ের। এই রাস্তাতে পার্কিং করার পর বাইক গাড়ি কিছুই যেতে পারতো না, কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের এখানে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত খুবই ভালো কাজ করছে। আর সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছে এখানে, অনেকটাই বড়। দেখতেই পাচ্ছ আজকে কীরকম মানুষদের ভিড়। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা কত সুন্দর। এই প্রজেক্টটা এখন নতুন শুরু হয়েছে, সামনেই ঝিলের ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর এখানে সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে মানুষদের আনন্দ উপভোগ করার জন্যে। এখানে আরও অনেক কিছু তৈরি হবে। আর পিকনিক স্পট একটা। এখন আমরা যাচ্ছি নদীর তীরে, আর পাশেই আছে রূপনারায়ণ নদী, তো সেখানেই যাচ্ছি। ওখানে তো আজকে সেই লেভেলের ভিড়। নদীর এই যে ধারটা শুরু হচ্ছে, এটা পুরোটাই পিকনিক স্পট। এখানে পিকনিক করার জন্য বিভিন্ন ব্যানার আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারো। পুরোটাই পিকনিক স্পট। আর সামনেই আছে সুলভ শৌচালয়, এখানে মহিলা পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা আছে। তো খুবই ভালো ব্যবস্থা, খুবই ভালো পরিবেশ। তোমরা আসতে পারো, যারা এখনও আসোনি তারা এখানে ঘুরে যেতে পারো। চলে এলাম নদীর তীরে। আর দেখতে পাচ্ছ এখানে মানুষের ভিড়টা দেখো, নদীর তীরে আজকে প্রচুর মানুষের ভিড়। মেলা বসে গেছে অলরেডি। আর এখন বাজে 5টা, তো এই সময় ভিড়। তো দুপুরে আরও বেশি ভিড় ছিল, অনেক মানুষ বেরিয়ে গেছে। চলো নদীর ধারে যাওয়া যাক। আচ্ছা পিগলি, তুমি এখানে ভিড় দেখেছিলে এইভাবে? আমি এত ভিড় দেখিনি। আচ্ছা, এই প্রথম আমি এত ভিড় দেখছি এখানে। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমি দেখেছি ভিড় এরকম, অবশ্যই দেখেছি। এই হচ্ছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী খুব সুন্দর। গরমকালে তো আমাদের ছোটবেলা এখানেই কেটেছে, যে গরমকালে এখানে বসে বসে আড্ডা দেওয়া, নদীর ফুরফুরে ঠান্ডা হাওয়া, গরমকালে এক অসাধারণ
ছোটবেলা ছিল। এখন বড় হয়ে গেছি, সেরকম আর আসা হয় না, কাজে ব্যস্ত থাকি। আর পুরো পিকনিক স্পট এটা। তোমরা যারা আসবে সব ফ্যামিলি পরিবার সবাইকে নিয়েই একেবারে আসবে, পিকনিক করতে পারবে। এখানে সামনেই শরৎচন্দ্রের বাড়ি, ওখানে অনেক কিছু দেখতে পাবে। দারুণ পরিবেশ, দারুণ ভালো লাগবে তোমাদের। বন্ধুরা কত বাঁধাকপি ফলে আছে দেখো। যারা আমরা যেমন গ্রাম অঞ্চলে থাকি আমরা এসব দেখতে পাই, যারা শহর অঞ্চলে থাকে তারা এসব দেখলে খুবই আনন্দ উপভোগ করবে। তো এবার বাড়ি ফেলার পালা, 5:30 বাজতে যায়, এবার সব বেরিয়ে যেতে হবে। এবার সব দোকানদানিও উঠে যাবে, 5:30 বাজতে যায়।